তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটি সহ রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিএ ইতিহাস অনার্স বা পাশে পড়ছো ফোর্থ সেমিস্টারে, তোমাদের যে ডিএসসিসি 7 বা ডিএস 7 বা এমডিসিসিসি 4 পেপারটি রয়েছে, সুলতানি যুগের ভারতের ইতিহাস, এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন তৈমুর লং এর ভারত আক্রমণ। এ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনার পর এর 250 নম্বরের কোশ্চেন অ্যান্সার তোমাদের সামনে তুলে ধরবো। দেখো, তৈমুর লং ভারত আক্রমণ করে 1398 সালে। তার আগেও কিন্তু ভারতবর্ষে একাধিকবারই বিদেশি জাতির আক্রমণ কিন্তু হয়েছে। সুলতানি যুগের একেবারে শুরুতে ভারতবর্ষে প্রথম মুসলিম আক্রমণ যদি আমরা দেখি 712 সালে মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে এই আরবের সেনাপতি সিন্ধু দেশে আক্রমণ করেন। এরপর 1000 থেকে 1027 সালের মধ্যে 17 বার গজনির সুলতান মাহমুদ ভারতবর্ষ আক্রমণ করেন। এরপর আক্রমণ করেন 1191 ও 92 সালে মোহাম্মদ ঘুরি এবং ভারতবর্ষে তিনি একটি সাম্রাজ্য স্থাপন করেন। এরপর আমরা দেখব যে বারে বারে মঙ্গলরা ভারতবর্ষ আক্রমণ করছেন। বিশেষ করে ইলতুৎমিশের রাজত্বকালে মঙ্গল নেতা চেঙ্গিস খাঁ জালালউদ্দিন মঙ্গোয়ারনিকে ধাওয়া করে তিনি ভারতবর্ষের সীমান্ত উপনীত হন। যদিও ভারতবর্ষ আক্রমণ না করে কিন্তু তিনি ফিরে যান। এরপর যদি আমরা দেখি দেখব যে আলাউদ্দিন খলজির সময় প্রায় 8 বার মঙ্গলরা ভারত আক্রমণ করে। এই আলাউদ্দিন খলজির সময় যে 8 বার মঙ্গল আক্রমণ হয়েছিল, এটা নিয়েও কিন্তু একটি টিকা প্রশ্ন হয়। এরপর আমরা এই জালালউদ্দিন খলজির সময় আমরা কি দেখেছিলাম, আলাউদ্দিন খলজির আগে দেখেছিলাম যে হলাগুর পৌত্র, মঙ্গল নেতা হলাগুর পৌত্র আবদুল্লাহর নেতৃত্বে 1.5 লাখ মঙ্গল সেনা 1292 সালে ভারতবর্ষে আক্রমণ করেন এবং পরাজিত হয়ে তাদের কিছুটা অংশ দেশে ফিরে যায় এবং কিছুটা অংশ উলুগ খাঁর নেতৃত্বে ভারতবর্ষে থেকে যান। ইসলাম ধর্ম গ্রহণ করে দিল্লির উপকণ্ঠে তারা বসবাস করেন। এদেরকে আমরা নব মুসলমান বলি। এরা আলাউদ্দিন খলজিকে হত্যা করার ষড়যন্ত্র করেন। ফলে আলাউদ্দিন খলজি একদিনে তার সেনাপতি নসরত খাঁর নেতৃত্বে এই 30,000 নব মুসলমানকে হত্যা করেন। এরপর তুগলক বংশ যখন শুরু হয়, তুগলক বংশের শাসন শুরু হয় মোহাম্মদ বিন তুগলক, তখন মঙ্গল নেতা তরমাসরিন ভারতবর্ষ আক্রমণ করেন। এই তুগলক বংশের শেষ যে সুলতান ছিলেন সেই নাসির উদ্দিন মাহমুদ শাহ, তার রাজত্বকালে মধ্য এশিয়ার সমরখন্দের অধিপতি তৈমুর লং, যার একটি পা খোড়া ছিল, ব্রিটিশরা তাকে লং বলতেন, তাই সেই থেকে তৈমুর লং, সেই তৈমুর লং বিরাট এক সেনাবাহিনী নিয়ে 1398 সালে ভারতবর্ষ আক্রমণ করেন এবং দিল্লি অভিমুখে যাত্রা করেন। পথে তিনি বহু মন্দির ধ্বংস করেন এবং ধনসম্পত্তি লুট করেন, বহু হিন্দু পুরুষকে হত্যা করেন এবং নারী ও কৃতদাস মানে শিশুদেরকে তিনি কৃতদাসে পরিণত করেন। তার ভারতবর্ষ আক্রমণ করার প্রধান উদ্দেশ্য ছিল ভারতবর্ষে ধনসম্পদ লুট করা আর এই বহু দেবতায় বিশ্বাসী এই হিন্দুদের বা পৌত্তল্য হিন্দুদের বিনাশ করে তাদেরকে সৎ ধর্মে দীক্ষা দেওয়া। এই উদ্দেশ্যে তিনি ভারতবর্ষে এসেছিলেন। অর্থাৎ ভারতবর্ষ আক্রমণের পিছনে দুটি মূল উদ্দেশ্য ছিল, এক ইসলাম ধর্মের প্রসার এবং 2 ছিল ধন সম্পদ লুণ্ঠন করা। এই কারণে ডক্টর রমেশ চন্দ্র মজুমদার বলছেন যে তৈমুরের মধ্যে একদিকে যেমন সুলতান মাহমুদের যে ধর্মীয় উন্মাদনা সেটা ছিল, আবার এখানে চেঙ্গিস খাঁর যে বন্য বর্বরতা, সেই বন্য বর্বরতাও কিন্তু তৈমুর লগের মধ্যে ছিল। তা যাই হোক, 1398 এর ডিসেম্বর মাসে তিনি দিল্লির উপকণ্ঠে উপস্থিত বা হাজির হন। সেই সময়ের যে সুলতান ছিলেন তুগলক বংশের শেষ সুলতান নাসির উদ্দিন মাহমুদ শাহ, তিনি গুজরাটে পালিয়ে যান। ফলে অবাধে তৈমুর লগের সেনাবাহিনী দিল্লি তার পার্শ্ববর্তী অঞ্চলে লুটতরাজ করে, ধনসম্পদ লুট করে, প্রচুর হিরে জহরাত, সোনা দানা, মণি মাণিক্য, ঘোড়া, কৃতদাস, দাস দাসী এবং বিভিন্ন শিল্পী কারিগর এগুলোকে নিয়ে তিনি স্বদেশে প্রত্যাবর্তন করেন। কিন্তু এর ফলে কি হয়? এর ফলে যেটা হয় যে সুলতানি সাম্রাজ্য ভেঙে পড়ে। সুলতানি সাম্রাজ্যের এই ধনসম্পদ লুণ্ঠনের ফলে তার অর্থনৈতিক যে ভিত্তি সেটা দুর্বল হয়ে যায়। ভারতবর্ষে মহামারী দেখা দেয়, জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। ভারতের যে জাতীয় ঐক্য ছিল সেই ঐক্যটা ভেঙে পড়ে। বিভিন্ন আঞ্চলিক যে সমস্ত রাজা বা সুলতানরা ছিলেন তারা স্বাধীনতা ঘোষণা করে, দিল্লির কর্তৃত্ব থেকে তারা কর্তৃত্ব মানতে অস্বীকার করে এবং দেশের ঐক্য ভেঙে পড়ে। তো এই ছিল তৈমুর লংয়ের ভারত আক্রমণ, যার ফলে ভারতের সুলতানি সাম্রাজ্যের ভিত কিন্তু নড়বড়ে হয়ে গিয়েছিল। এরপরে আমরা দেখব যে তৈমুর লং যখন ভারত ছেড়ে চলে যান, তখন তার অনুচর খিজির খাঁ তিনি দিল্লির সিংহাসনে বসেন এবং সৈয়দ বংশের সূচনা করেন। তা এই ছিল তৈমুর লংয়ের ভারত আক্রমণ। তৈমুর লংয়ের এই ঝটিতি
আক্রমণের ভেতর দিয়ে প্রচুর ধনসম্পদ তিনি যেমন লুট করেছিলেন, তেমনি দিল্লির সুলতানি সাম্রাজ্যকে তিনি পতনের মুখে ঠেলে দিয়েছিলেন এবং সেখানে তুগলক বংশকে সরিয়ে তার অনুগত খিজির খানের মাধ্যমে তিনি সৈয়দ বংশের সূচনা করেন। তো এই তৈমুরলংয়ের ভারত আক্রমণ সেই কারণে আমাদেরকে পড়তে হয়, এটি খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। তো এটা যে 5 নম্বরে যে প্রশ্ন উত্তর 250 ওয়ার্ডে, সেটা নিয়ে এবার অন স্ক্রিনে তোমাদের সামনে তুলে ধরছি। ক্যালকাটা ইউনিভার্সিটি ডিএসসিসি 7 এবং জেনারেলদের ক্ষেত্রে এমডিসিসি 4, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির ক্ষেত্রে ডিএস 7। 5 নম্বরের টিকা প্রশ্ন তৈমুরলংয়ের ভারত আক্রমণ। তুগলক বংশের শেষ সুলতান নাসির উদ্দিন মাহমুদ শাহের রাজত্বকালে 1398 খ্রিস্টাব্দে তৈমুরলং ভারত আক্রমণ করেন। কোনো স্থায়ী সাম্রাজ্য প্রতিষ্ঠা নয়, এদেশে পৌত্তলিক ও বহু দেবতায় বিশ্বাসী ভারতীয়দের সৎ ধর্মে দীক্ষিত করা এবং বিপুল ধনসম্পদ লুণ্ঠন করাই তার আক্রমণের প্রধান উদ্দেশ্য ছিল। ডক্টর রমেশচন্দ্র মজুমদারের মতে বাস্তবে তৈমুরের মধ্যে চেঙ্গিস খার বন্য নৃশংসতা ও সুলতান মাহমুদের ধর্মীয় উন্মত্ততার সমন্বয় ঘটেছিল। প্যারা করে তৈমুরলং 1398 খ্রিস্টাব্দে বিশাল বাহিনী নিয়ে দিল্লির দিকে অগ্রসর হন। পথে বিভিন্ন স্থানে ব্যাপক লুণ্ঠন ও ধ্বংসলীলা চালান। হাজার হাজার মন্দির ধ্বংস করেন, হিন্দু পুরুষদের হত্যা করেন, নারী ও শিশুদের কৃতদাসে পরিণত করেন। ডিসেম্বর মাসে তৈমুর দিল্লির কাছে উপস্থিত হন। প্যারা করে দেখো, তুগলক বংশীয় নাসির উদ্দিন মাহমুদ তৈমুরের কাছে পরাজিত হয়ে গুজরাটে পালিয়ে যান। এরপর তৈমুর সেনাদল সহ দিল্লিতে ঢুকে দীর্ঘ 15 দিন ধরে নির্মম হত্যাকাণ্ড এবং লুণ্ঠন চালান। লক্ষ লক্ষ মানুষকে হত্যা করে তিনি দিল্লিকে শ্মশানে পরিণত করেন। তৈমুরের সেনারা হিন্দুদের ছিন্ন মুন্ডু দিয়ে সৌধ নির্মাণ করে তীব্র উল্লাস প্রকাশ করেন। এরপর বিপুল ধনসম্পদ ও প্রচুর বন্দীকে নিয়ে তিনি স্বদেশে ফিরে যান 1399। এবার দেখো শেষ প্যারা, যেখানে তার ফলাফল বা তাৎপর্যটা কী ছিল এই আক্রমণের, সেটা এখানে লেখা হয়েছে। তৈমুরের নির্মম ও ভয়ানক হত্যাকাণ্ডের ফলে দিল্লির জনসংখ্যা ভীষণভাবে কমে যায়, দেশে মহামারী দুর্ভিক্ষ দেখা দেয়, খাদ্যের অভাবে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। তৈমুরের সেনাদল ভারতের বহু সুদৃশ্য মন্দির, অট্টালিকা ও শিল্পকর্ম ধ্বংস করে, ফলে ভারতীয় শিল্পকলা ক্ষতিগ্রস্ত হয়। তৈমুরের ব্যাপক ধনরত্ন লুণ্ঠনের ফলে ভারতের আর্থিক শক্তি দুর্বল হয়ে পড়ে, বাণিজ্যের প্রভূত ক্ষতি হয়, ভারতের জাতীয় ঐক্য বিনষ্ট হয়। এই সুযোগে বিভিন্ন প্রদেশ স্বাধীনতা ঘোষণা করে। তুগলক বংশ দ্রুত পতনের দিকে এগিয়ে যায়। এই আক্রমণ পরবর্তীকালে মুঘল নেতা বাবরের ভারত আক্রমণের পথ প্রশস্ত করে দিয়েছিল। তো এই ছিল তৈমুরলংয়ের ভারত আক্রমণের উপরে শর্ট নোট। এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। দেখা হচ্ছে অন্য ভিডিওতে।